পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি বার একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সভাপতি থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করছি, আমরা একটা পদ পড়ব। আমরা রোমিও 12:19 পদে বলছে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। আজকে আমরা যখন যিশুকে বিশ্বাস করি, যিশুকে গ্রহণ করি, যিশুর কার্য করি, যিশু মণ্ডলী করি, সেবা কাজ করি, সুসমাচার প্রচার করি, তখন অনেক তাড়না আসে, অনেক নিন্দা আসে, অনেক মন্দ মন্দ কথা আসে, যেন আমরা রাগ না করি। এখানে বলছে যে ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম। আমরা কোনো বিষয় নিয়ে যেন কিছু না বলি, যেন কারোর উপরে রাগ না করি, কারণ যিশুকে তো কত কিছু বলেছে, কোনো দিন কি রাগ করেছে? আরেকটা কথা, আমাদের উপর কেউ কিছু বললে আমাদেরকে বলেনি, যিশুকে বলে। আমরা যদি দেখি যোহন 15:18 পদে বলছে, জগৎ যদি তোমাদিকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তার মানে আমরা যেন রাগ না করি। রোমিও 12:19 পদে এই কথাটা বলছে, আমাদেরকে তাড়না সহ্য করতে বলছে। আমরা যেন তাড়না সহ্য করি। কেউ কিছু বলছে, আমরা হট করে রেগে যাচ্ছি, সে গালি দিচ্ছে, আমিও গালি দিয়ে দিচ্ছি। একজন বিশ্বাসীর তাড়না সহ্য করতে হবে। একজন বিশ্বাসীকে সব কিছু সহ্য করতে হবে। এই জন্য বলছে, মথিলিখিত 5:10 পদে বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। এবারে যারা তাড়না সহ্য করে তাদেরই স্বর্গরাজ্য। যারা তাড়না সহ্য করে তাদেরই স্বর্গরাজ্য। কিন্তু যারা তাড়না সহ্য করতে পারছে না, তারা কি করে স্বর্গে যেতে পারবে? তারা তো স্পট ঝগড়া করে নিচ্ছে। আজকে আমরা যেন সেরকম না করি। ঈশ্বর আমাকে মনোনীত করেছেন তার সুসমাচার প্রচার করার জন্য। কাজ করতে গেলে অনেক তাড়না নিন্দা আসবে, প্রভু আগেই বলে রেখেছেন আমাদেরকে। সেই জন্য যখন তাড়না আসছে, যখন প্রভু বলেছেন যে ও তাড়নাটা তো তোমার জন্য নয়, ওটা আমাকে করছে, তখন আমরা সেই তাড়নাটাকে নিয়ে আমরা কেন সহ্য করতে পারছি না? বলছে, ধন্য সেই ব্যক্তি যে তাড়না সহ্য করে, স্বর্গরাজ্য তাদেরই। 11 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বগ্রাম মন্দ কথা বলে। এই সময় রাগ না করে আনন্দ করতে বলছে। কোন সময়? যখন তোমাকে কেউ তাড়না করছে, সুসমাচারের জন্য তুমি যখন যাচ্ছ, যখন তোমাকে যখন খ্রিস্টান বলে বা বাকি অনেক কিছু কথা বলে তোমাকে নিন্দা মন্দা কথা বলছে, তখন তুমি কি করনি? রাগ করার দরকার নেই। কারণ রাগ না করে তুমি কি করো? আনন্দ করো। মথি 5:12 পদে বলছে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিকে তাহারা সেই মতো তাড়না করিত। আজকে যদি আমরা দেখি যে যতজন ভাববাদী ছিলেন, প্রত্যেকে কি করেছে? তাড়না করেছে। আজকে প্রভু যিশুকেও তাড়না করেছে, তার শিষ্যদেরকে 12 জন শিষ্য তাদেরকেও কি করেছে? তাড়না করেছে। আজ যারা তাড়না করছে তাদেরকে প্রেম করতে বলেছে। কিন্তু আমরা যদি নফরত করি, আমরা যদি ঘৃণা করি, বা আমরা যদি হিংসা করি তাদের প্রতি, তাদেরকে যদি ক্ষমা করতে না পারি, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। এই জন্য বলছি, যারা তাড়না করছে তাদেরকে প্রেম করো। যিশু প্রভুকে যারা খুশি দিয়েছিল, যিশু প্রভু তো তাদেরকে ক্ষমা করেছেন, তাদেরকে আশীর্বাদ দিয়েছেন। আমরা কেন আজকে
অভিশাপ দেওয়ার জন্য রেডি হয়ে আছি, আমরা যেন ক্ষমা করতে পারছি না। মথির 6:27 বলছে, কিন্তু তোমরা যে শুনিতেছ, আমি তোমাদিকে বলি, তোমরা আপন আপন শত্রু দিগকে প্রেম করিও, যারা তোমাদেরকে দেশ করে তাহাদের মঙ্গল করিও। 28 বলছে, যারা তোমাকে শাপ দেয়, যারা তোমাকে অভিশাপ দেয়, তাহাদিকে আশীর্বাদ করিও। আজকে আমাদেরকে আশীর্বাদ করার জন্যই ঈশ্বর মনোনীত করেছেন, আজকে মঙ্গল করার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। কিন্তু আমরা যদি কারোর অমঙ্গল চাই, কারোকে অভিশাপ দেই, তাহলে তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয়ে যাবে। যারা তোমাদেরকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। তারপরে তাদেরকে নিন্দা না করে, তাদেরকে অভিশাপ না দিয়ে, তাদেরকে অপমান না করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলছি। প্রভু বলছে, আমার কাছে যাচা করো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে কি করতে হবে না কি করতে হবে আমি বলবো তোমাকে। কিন্তু আমরা কি করি? নিজেরাই ডিসিশান নিতে চেষ্টা করি, নিজেরাই তাকে ঝগড়া করতে চেষ্টা করি। আমার প্রভুকে এমন কেন বলেছ? প্রভু তো বলেছে, প্রভু তো নিজে, প্রভু যখন নিজে প্রভুকেই তো গালি দিয়েছে অনেকে, তাহলে যিনি তো সহ্য করেছেন, সব কিছু সহ্য করেছেন তিনি, তাহলে আমরা কেন সহ্য করতে পারছি না? এবারে যে 29 পদে যে তোমার এক গালে চড় মারে, তাহার দিকে অন্য গালও পাতিয়া দিও, এবং যে তোমার চোঙা তুলিয়া লয়, তাকে অঙ্গরাক্ষাটিও লইতে বারণ করি না। তার মানে অহিংসা, তার মানে কোনো দিন যেন আমরা সেই হিংসার বশত কিছু না করি। 30 পদে বলছে, যে কেউ তোমার কাছে যাচ্ছা করে তাদেরকে দিও, কি যেটা আছে সেটা দিও। তোমার কাছে চাইছে কিছু, তোমার যদি সামর্থ্য থাকে অবশ্যই দিও, এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তার কাছে তাহা আর চাহিও না। এবারে যদি আমরা এই বিষয় নিয়ে যদি আমরা যেন কারোর দোষ না লাগাই, কলসীয় 3:13 বলছে, দেখো পরস্পর সহনশীল হও। তাহলে আমরা আমাদেরকে কি বলছে? সহ্য করার শক্তি থাকতে বলছে, সহনশীল, হ্যাঁ না? যদি কাহাকেও দোষ দেবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করিয়েছেন, তোমরাও তেমনি ক্ষমা করো। আজকে আমি ঈশ্বরের কাজ করছি, কিন্তু আমার প্রেম যদি না থাকে তাহলে কী লাভ? আজকে প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাকে আকর্ষণ করেছেন তার অনন্ত রাজ্যের জন্য। এবার ঈশ্বরের যদি প্রেম আমার মধ্যে না থাকে, তাহলে আমার মধ্যে কী লাভ হবে? এবারে বলছে, দেখো 1 Corinthians 13:2 বলছে, আর যদি ভাববাণী প্রাপ্ত হই, এবং সমস্ত নিগূঢ় তত্ত্বে সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নয়। আমরা যেন সবাইকে প্রেম করি, কাউকে যেন আমরা ঘৃণা না করি। অনেক অনেক কথা বলবে, তাড়না করবে, অনেক মন্দ মন্দ কথা বলবে, গালি দেবে। প্রভু যিশুর মুখে তুতু দিয়েছে, প্রভু যিশু কোনোদিন কী করেনি? প্রতিবাদ করেনি। করলে পারতো না? পারতো, কিন্তু করেননি, কারণ ঈশ্বর ওনাকে কি করেছেন? নতনম্র হতে বলেছে। আমাদেরকেও ঈশ্বর নতনম্র হতে বলেছে। যদি আমরা নতনম্র না হয়ে আমরা যদি ওখানেই ঝগড়া করি, স্পট আমরা যদি কিছু বলি, তখন কি হবে? ঈশ্বরের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা যেন এরকম না করি, আমরা যেন প্রত্যেক মানুষকে প্রেম করি, শত্রুকে মিত্রকে সবাইকে যেন আমরা কি করি? প্রেম করি। সুসমাচার যেন প্রত্যেক মানুষকে দিতে পারি। সে যা কিছু বলছে শুনে নাও, বলতে দাওগে, কিন্তু ঈশ্বর একদিন ওকে কি করবে? অবশ্যই তার রাজ্যের জন্য মনোনীত করবে, যদি সুসমাচার তুমি দিতে পারো। তো এই যে জন্য আমাদেরকে সুসমাচার দেওয়ার কাজ দিয়েছে, মনোনীত করার কাজ আমাদেরকে দেয়নি। ঈশ্বর আকর্ষণ না করলে কেউ পরমেশ্বর পিতার কাছে আসতে পারে না। সেই জন্য আমাদের সুসমাচার দ্বারা ঈশ্বর কি করবেন? আকর্ষণ করবেন। এই জন্য আমাদেরকে সুসমাচার দিতে বলছে। কারোর প্রতি রাগ করে, হিংসা করে, ঝগড়া করে, মারামারি করে সুসমাচার নয়। কারোর প্রতি রাগ করে, হিংসা করে ওকে যে সুসমাচার দেবো না, এরকম শত্রু যেন না রাখি। আমরা যেন প্রত্যেককে ক্ষমা করতে শিখি, আর কারোর উপরে যেন রাগ না করি। ঈশ্বর কি করবেন? বিচার করবেন সবাই। আমরা যেন পরমেশ্বরের উপরে ছেড়ে দেই, প্রার্থনা করি যেন। চলো, পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।